আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি সরলরেখা অধ্যায়ের আমাদের আজকের ক্লাসে। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে স্পর্শকের শর্ত থেকে বৃত্তের সমীকরণ নির্ণয়। যেহেতু আমরা স্পর্শক নিয়ে আলোচনা করছিলাম তাই এই টপিকটা রাখা, বাট এই টপিকটা কিন্তু আমরা আগে পড়ে ফেলেছি। খেয়াল করো, এখানে আমি জাস্ট তোমাদেরকে একটু বলে রাখি যে শর্তটা আমরা তখনও দেখেছিলাম, একদম প্রথম ক্লাসে বা দ্বিতীয় ক্লাসে আমরা দেখেছিলাম। স্পর্শক, ধরো একটা রেখা যদি একটা বৃত্তের স্পর্শক হতে হয়, এই রেখাটা যদি বৃত্তের স্পর্শক হয়, আমরা বলবো কেন্দ্র থেকে এই রেখাটার যে লম্ব দূরত্ব, কেন্দ্র থেকে রেখাটার যে লম্ব দূরত্ব সেটাই কি ব্যাসার্ধ না? এই তথ্যটা আমরা শিখেছিলাম, আমাদের এটা মনে আছে, সেটা আমরা কাজে লাগাবো। যে কেন্দ্র থেকে কোন রেখা যদি স্পর্শক হয়, কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব, সেটাই কি, আমরা যদি স্পর্শকের লম্ব দূরত্বটা বের করি সেটাই কি হবে, ব্যাসার্ধ হবে। একটু লিখে দিই, কি বললাম, কেন্দ্র থেকে রেখাটির যে রেখা দেওয়া থাকবে তার লম্ব দূরত্ব, এটাই কি, ব্যাসার্ধ। খেয়াল করো, আমরা একটা প্রশ্নের অ্যান্সার করে ফেলি। বলছে এত কেন্দ্র বিশিষ্ট, তাহলে দেখো বৃত্তের কেন্দ্র অলরেডি দেওয়া, কেন্দ্র দেওয়া। এবার বলছে যে বৃত্তটি এই রেখাটিকে স্পর্শ করে, তাহলে এই কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি রেখাকে স্পর্শ করে। বৃত্তের সমীকরণ তোমরা জানো, আমরা যদি কেন্দ্র জানি, আর যদি ব্যাসার্ধটা বের করতে পারি, তাহলে আমাদের সমীকরণ কি হবে, x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার। x মাইনাস কেন্দ্রের ভুজের বর্গ প্লাস ওয়াই মাইনাস কেন্দ্রের কোটির বর্গ ইকুয়াল টু ব্যাসার্ধের বর্গ। ব্যাসার্ধটা দেওয়া নাই, কিভাবে বের করবো আমার বলেই দিয়েছে, এটা কি, স্পর্শক। তাহলে এই কেন্দ্র থেকে এই রেখাটির লম্ব দূরত্বটাই কি হবে, ব্যাসার্ধ হবে। তাহলে আমরা লিখবো, তাহলে কি বললাম, কেন্দ্র হতে এক নং এর লম্ব দূরত্ব সেটাই কি, ব্যাসার্ধ। তাহলে তোমরা বলো অতএব ব্যাসার্ধ ইকুয়াল টু কত হবে, বলো একটা বিন্দু থেকে একটা রেখা লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা কি জানি। ফার্স্ট এই বিন্দুটা এখানে বসাই দেবো, এই রেখার বাম পাশটাতে বসাই দিলে কি হবে, x এর জায়গায় 1, তাহলে 2 ইনটু 1 মাইনাস y এর জায়গায় কত, -3 -4 ডিভাইডেড বাই এই যে x এর সহগ আর y এর সহগ, এই দুইটার বর্গের সমষ্টির বর্গমূল। তাহলে 2 স্কয়ার, y এর সহগ কত, -1 তার স্কয়ার, এর কি মডুলাস, যেহেতু ব্যাসার্ধ নেগেটিভ হয় না। তাহলে কত আসছে এখান থেকে মান, 1/√5। এটাই হচ্ছে কি বলো আমাদের ব্যাসার্ধ। তাহলে বলো কেন্দ্র জানো, ব্যাসার্ধ জানো, বৃত্তের সমীকরণ কি বলতে পারবে না? তাহলে অতএব বৃত্তের সমীকরণটা কি হবে, দেখো x মাইনাস কেন্দ্রের ভুজ কত 1 সেটার বর্গ প্লাস y মাইনাস কেন্দ্রের কোটি কত -3, সেই মাইনাস আর এই মাইনাসের +3 এর বর্গ ইকুয়াল টু 1/√5 এইটার বর্গ। এইটাই হবে কি আমাদের অ্যান্সার। ওকে, আশা করছি সবাই বুঝতে পেরেছো, পরীক্ষা আসলে অ্যান্সার করতে পারবে। এবং আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। সকলে ভালো থাকো, আসসালামু আলাইকুম।